দলীয় লেজুর ভিত্তি থেকে মুক্ত করা, এক প্রতিষ্ঠানে একটি সিবিএ রাখা, ব্যাংকে সব ধরনের রাজনৈতিক স্লোগান ও প্রচার বন্ধ করা এবং পদোন্নতি না নিয়ে সিবিএ নেতা হওয়ার পথ বন্ধ করার। পলিটিক্যাল ইনফ্লুয়েন্স অনেক ব্যবহার করা হয়, আমরা বোধহয় সেই তুলনায় অনেক কম করছি, কিন্তু একেবারে যে বন্ধ করা যাবে সেটা আমি বলতে পারবো না। ট্রেড ইউনিয়ন অ্যাক্টিভিটিস ইন দি ব্যাংক আমরা চেষ্টা করছি, আর এইটা খুব ভালো প্রস্তাব যে প্রমোশন রিফিউজ করে ট্রেড ইউনিয়ন বডি। এই জিনিসটা কিন্তু অনেকদিন ধরে আলোচিত হচ্ছে, যদিও আমাদের প্রোগ্রেস অনেক কম, যে প্রতিষ্ঠানে একটি ট্রেড ইউনিয়ন হওয়া উচিত। শিল্প ঋণে অনিয়ম দুর্নীতি বন্ধ করতে ব্যাংক পরিচালনা পর্ষদের যোগ্য ও মেধাবী লোক নিয়োগ, যে কোনো ধরনের তদবিরকে ঋণ পাওয়ার অযোগ্য হিসেবে বিবেচনা করা এবং ঋণ অনুমোদনে সিবিএ এর প্রভাব বন্ধ করার সুপারিশ করেন বিশেষজ্ঞরা। সানাউল হক, এটিএন বাংলা, ঢাকা। বর্তমান সরকার প্রশাসন বিচার বিভাগকে এমন ভাবে দলীয়করণ করছে যে বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়ার বাড়ি নিয়ে ন্যায় বিচার পাওয়া যাবে কি না তা নিয়ে সন্দেহের সৃষ্টি হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেন। শ্রমিক দলের এক আলোচনা সভায় তারপরও তিনি আশা প্রকাশ করে বলেন, বিচারপতিরা বিএনপি চেয়ারপারসনের সেনানিবাসের বাড়ি নিয়ে নিরপেক্ষ রায় দিয়ে ইতিহাস সৃষ্টি করবেন। আরো জানাচ্ছেন মনুল হাসান। বিএনপি মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেন বলেন, এই সরকার ক্ষমতায় থাকলে শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা আর শোষণ মুক্ত সমাজ গঠন কখনোই সম্ভব নয়। বেগম জিয়ার বাড়ির বিষয়ে সরকার আদালতের উপর হস্তক্ষেপ করছে অভিযোগ করে তিনি ন্যায় বিচার পাওয়া নিয়ে সন্দেহ প্রকাশ করেন। জাতীয়তাবাদী শ্রমিক দল আয়োজিত সৈনিক জনতার অভ্যুত্থান দিবস 7 নভেম্বর উপলক্ষে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আলোচনা সভায় তিনি একথা বলেন। আদালতকে তারা মানে ওই যে কালকেও বলেছেন উনি সুনামগঞ্জে বক্তৃতা করে হাইকোর্টের রায় মেনে নেন। অর্থাৎ আমরা জানি, দেশবাসী জানে কিভাবে তারা দলীয় লোকজনদেরকে উচ্চ আদালতে বসিয়েছে, শুধু তাদের পারপাস যাতে সুষ্ঠুভাবে সার্ভ হয় সেই লক্ষ্যে কিন্তু তারা এই কাজগুলি করেছে। আমাদের আশঙ্কা জন্মেছে মনে, যা সুবিচারের পথ রুদ্ধ হয়ে গেছে। যখন এই বিচারালয়কে দলীয়করণ করা হয়েছে তখন থেকে এই দেশের জনগণের একটা বদ্ধ ধারণার সৃষ্টি হয়েছে যে ন্যায় বিচার পাওয়া যাবে না। একজন কৃষককেও না খেয়ে মরতে হবে না, সম্প্রতি প্রধানমন্ত্রীর এমন বক্তব্যকে স্বাগত জানিয়ে খন্দকার দেলোয়ার কাজের মাধ্যমে সরকারের সে সদিচ্ছা প্রমাণের আহ্বান জানান। গার্মেন্টস শ্রমিকরা যাতে ন্যায্য মজুরি পায় সে বিষয়ে সরকারের হস্তক্ষেপ দাবি করেন বিএনপি মহাসচিব। এর আগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার 2 ছেলে তারেক রহমানের মিথ্যা মামলা প্রত্যাহার ও আরাফাত রহমান কোকোর প্যারোল বাতিলের প্রতিবাদে মানববন্ধন করে জাতীয়তাবাদী মহিলা দল। জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত কর্মসূচিতে বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন গণজোয়ার সৃষ্টির মাধ্যমে বর্তমান সরকারের সকল অপকর্মের জবাব দেওয়ার ঘোষণা দেন। মইনুল হাসান, এটিএন বাংলা, ঢাকা। রাজধানীর ফুলবাড়িয়ায় এক ব্যবসায়ীর পিস্তলের গুলিতে এক বাস চালক নিহত ও তার হেলপার আহত হয়েছেন। সকালে বাসে ওঠাকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। ঘটনাস্থল থেকে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। নূর সেলিনা শিউলির রিপোর্ট। সিদ্দিক বাজারের ব্যবসায়ী নিয়াজ মোর্শেদ জুম্মন সকালে ফুলবাড়িয়া থেকে বাসে ওঠার সময় বাস চালক ও হেলপারের সাথে তর্ক বিতর্ক ও হাতাহাতি হয়। প্রত্যক্ষদর্শীরা জানায়, ঘটনার এক পর্যায়ে ব্যবসায়ী জুম্মন ফোনে তার ছোট ভাই খোকনকে খবর দিলে কিছুক্ষণের মধ্যে খোকন জুম্মনের লাইসেন্স করা পিস্তল নিয়ে আসে। এ সময় গুলি করলে বাস চালক নিজাম ও হেলপার আহত হয়। স্টাফের কেউ নাইমা ধাক্কা দিছে মতন কয় থাম দেখাইতেছি 10-15 মিনিট এখানে দাঁড়ানো ছিল। দাঁড়ানো থাকার পর ওই লোক আইসেই এই দাঁড়াই এইগুলি। তবে ব্যবসায়ী জুম্মন বলছে অন্য কথা। জুতা মার্কেটের সামনে 4-5 জন লোক আমাকে টাই না ভিতরে নিয়ে গেল, আমার ভিতরে নিয়ে গিয়ে ছিনতাই করতে চাইলো। তখন আমি আমার ছোট ভাইয়ের আওয়াজ দিলাম, আমি বাঁচার জন্য উপরে ব্ল্যাঙ্ক ফায়ার করলাম। একটা ব্ল্যাঙ্ক ফায়ারটা ওর গায়ে লেগে গেল, কিভাবে লাগলো আমি দেখিনি। সমস্ত লোকজনরা মিলা পরে আমার ওই আপনাকে মারলো আর কি ফসল। ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর নিজামের মৃত্যু হয়। পুলিশ ঘটনাস্থল থেকে একটি পিস্তল, 1 রাউন্ড গুলি ও 3টি গুলির খোসা উদ্ধার করেছে। এ ঘটনায় দুজনকে গ্রেফতার করা হয়েছে। তদন্ত হওয়ার পরেই আসল ঘটনাটা কি করছে, মানে এই মুহূর্তে কোনোটাই আমরা খাটো করে দেখছি না, সবগুলোই আমরা এসে রাখছি। তদন্তের পরে এটা বিস্তারিত জানা যাবে।
এদিকে হত্যার সাথে জড়িতদের বিচারের দাবি জানিয়েছে পরিবহন শ্রমিক ইউনিয়নের নেতাকর্মীরা। বিক্ষুব্ধ পরিবহন শ্রমিকরা ফুলবাড়িয়া এলাকায় কিছুক্ষণের জন্য রাস্তা অবরোধ করে রাখে। নুরসেলিনা শিউলি, এটিএন বাংলা, ঢাকা। অবৈধ অস্ত্র উদ্ধারে ঈদের পরে রাজধানীতে বিশেষ অভিযান চালানো হবে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার বেনজির আহমেদ। ঈদকে কেন্দ্র করে নগরীতে নেওয়া নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, ঈদের আগে ও পরে নগরবাসীর নিরাপত্তায় ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। মাহমুদুর রহমানের রিপোর্ট। ঈদের আগে ও পরে নগরবাসীর নিরাপত্তায় ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকে কি ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে তা জানাতেই মূলত এ সংবাদ সম্মেলনের আয়োজন। ডিএমপি সদর দপ্তরের সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর পুলিশ কমিশনার বেনজির আহমেদ বলেন, পবিত্র ঈদুল আজহার আগের দিন থেকে শুরু করে ঈদ পরবর্তী 7 দিন বিশেষ নিরাপত্তা থাকবে রাজধানী জুড়ে। কুরবানির পশুর হাট, মার্কেট, বিপণী বিতান, ঈদের জামাত, বাসাবাড়ির নিরাপত্তা থাকবে বিশেষ সতর্কতা। পোশাকধারী পুলিশের পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দারা থাকবে তৎপর। এবার ঢাকা সিটি কর্পোরেশন ও ঢাকা জেলা প্রশাসনের অনুমোদিত 21টি পশুর হাটের বাইরে কোনো হাট বসলে তা উচ্ছেদ করা হবে বলে জানান ডিএমপি কমিশনার। এবার 6টা হাট জেলা প্রশাসন বসাবে। আমাদের 13টা পারমিশন দিয়েছে ডিসিসি কর্তৃপক্ষ, 2টো হাট আছে স্থায়ী। এইভাবে এবার হাটের সংখ্যা। আর এর বাইরে অবৈধ হাট বসতে দেওয়া হবে না, এবং বসতে চাইলে সিটি কর্পোরেশনের সহযোগিতায় তাদের ম্যাজিস্ট্রেট নিয়ে আমরা উচ্ছেদ করে দেব। আর রাস্তাঘাটে গরু টানাটানি, এই মানুষের জোর করে হাটে ঢোকানো, এগুলোর জন্য আমরা ব্যবস্থা রেখেছি, এবং এই ব্যাপারে র্যাবের সঙ্গে সমন্বয় করা হয়েছে। যৌথভাবে এগুলোকে দমন করা হবে। সম্প্রতি নগরীর বিভিন্ন এলাকায় অবৈধ অস্ত্রের ব্যবহার বেড়ে যায়। ঈদের পরে রাজধানীতে অস্ত্র উদ্ধারে বিশেষ অভিযান চালানো হবে বলে জানান ডিএমপি কমিশনার। বৈধ অস্ত্রের অবৈধ ব্যবহার, সে আর যেগুলো আমরা বলতে পারি যে সাম্প্রতিককালে যে অস্ত্রগুলো ব্যবহৃত হয়েছে তার অধিকাংশ অস্ত্রই পুলিশ উদ্ধার করেছে, এবং অবৈধ অস্ত্রের বিরুদ্ধে আমরা ঈদের পরে একটা সামগ্রিক অপারেশন করব। কুরবানির পশু বহনকারী যানবাহনের চাঁদাবাজি নিয়ন্ত্রণ, রাস্তা দিয়ে পশু চলাচলের সময় দুর্ঘটনা রোধ সহ নগরবাসীর করণীয় সম্পর্কিত সচেতনতামূলক 13 লাখ লিফলেট বিতরণ করেছে পুলিশ। এবার ঈদে ঢাকা মহানগর এলাকায় 10,000 আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের নিরাপত্তার দায়িত্ব পালন করবে। মাহমুদুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। এবার আরএফএল কোরবানির হাট নিয়ে রিপোর্ট। কোরবানির পশুর বাজারে গরুর সরবরাহ কম। ব্যবসায়ীরা জানান, গরুর আমদানি কম হওয়ায় দাম গত বছরের চেয়ে বেশি। এজন্য তারা পশু খাদ্যের দাম বাড়াকে দায়ী করছেন। এখনো বাজারে যথেষ্ট ক্রেতার সমাগম হয়নি। শকত মিল্টনের রিপোর্ট। ঢাকার সবচেয়ে বড় গবাদি পশুর হাট গাবতলী। হাটের মূল শেডগুলোর বাইরের এসব জমিও হাটের জন্য প্রস্তুত, তবে গবাদি পশু শূন্য। ঈদুল আজহার আর মাত্র কয়েকদিন বাকি থাকলেও গরুর সরবরাহ বাড়েনি। এখানকার সূত্রগুলো বলেছে, প্রতিদিন গড়ে 2 থেকে 250 ট্রাক গরু আসছে গাবতলীতে, যার 4 ভাগের 1 ভাগ চলে যাচ্ছে সিলেট সহ বিভিন্ন এলাকায়। গরু কেন কম আসছে সে কথা বললেন ব্যবসায়ীরা। গত বছর যে পরিমাণে আসছে সেই পরিমাণে অত গরু এই বছর আমদানি নেই। যাই আছে তাই মোটামুটি ক্রেতা আছে, কিন্তু গরুর পরিমাণ কম। কারণ হলো যে অ্যানথ্রাক্সের যে আতঙ্কটা, এতে ব্যাপারীরা মানে ভরসা পাচ্ছে না। কম হওয়ার কারণে আপনার যে সবারই ভয় আছে যে গরু কিনা বেচা কম হবে, এই জন্যই। আর একবার গরু যে ব্যাপারে 1 গাড়ি আনতো, ওই ব্যাপারে 10টা আনছে। হরিয়ানা, নেপালি, সিন্ধি বিভিন্ন নামের ভারতীয় গরুই বাজার দখল করে আছে। দেশি গরু কম, তবে যেসব গরু বাজারে আছে তার দামও বেশি। অবশ্য কোনো কোনো ব্যবসায়ীর দাবি তেমন দাম পাচ্ছেন না। বাজারে 10,000 থেকে শুরু করে 5-6 লাখ টাকা পর্যন্ত গরুর দাম চাওয়া হচ্ছে। গরুর দাম সেমন উপযুক্ত হচ্ছে না, কারণ যেরকম ছাল